আগামী দিনে এনটিএ, ইউজিসি নেট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করতে আজই যোগাযোগ করুন KM টিউটর। শিক্ষক কার্তিক মণ্ডল। 4 বারের নেট ও 15 বার সেট কোয়ালিফাইড এবং পিএইচডি স্কলার। দেখো বিদেশাত আগত, আগত বিদেশের তলে জায়গা, যেটা কোন কারক কোন বিভক্তি আছে বলো? বিদেশাত আগত, বলো। পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি, আচ্ছা ঠিক আছে। কোন কারক কোন সূত্র আসছে এখানে? সূত্র কোন সূত্র আছে বলো? বিদেশাত আগত, সে বিদেশ থেকে আসছে। আসছে। কোন সূত্র আসবে? পঞ্চমী তো আমি বুঝতে পারলাম, কোন সূত্র বলো? স্বর্গাৎ পতিত নর। স্বর্গাতের তলায় দাগ, বলো দুটো কি আসবে? এটাও পঞ্চমী বিভক্তি হবে। সূত্র কি হবে? বনশ্রী দিয়ে আছে, যদি বলো কি আসবে? বিদেশাত আগত স্বর্গাৎ পতিত নর। বিদেশের তলায় দাগ আছে। হ্যাঁ বলো। ধ্রুবম উপায় অপাদান। হ্যাঁ, প্রথম দেখো, প্রথম যে সূত্র আছে এখানে, ধ্রুবম অপায় পাদানম, যা থেকে অপায় বা বিচ্ছিন্ন হয় তাকে অপাদান কারক বলে। ধরো এখানে আমি দিতাম উদাহরণ, বৃক্ষাত পত্রাং পদ্ধতি, একই ও আসবে বৃক্ষাত। দেখো আমাদের এই জায়গা থেকে বলি, যেখানে আমাদের নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়ম যদি বাইরে কিছু আসে, কিন্তু উদাহরণ সেরকমই পাচ্ছি, ঠিক আছে, তখনই আমাদের কি হবে? ধ্রুবম পায় পাদানম। যেমন ধরো পরের যে সূত্র আছে ভিত্তার্থানাং ভয়েতু, সেখানে দিয়ে দিবে কি? ধরো এখানে কোশ্চেন দিল আতপাত, আতপাত ত্রায়তে ছত্রম। বাক্যের অর্থ কি বলতো? আতপাত ত্রায়তে ছত্রম। আতপাত তলে দাগ দেওয়া আছে। আতপাত মানে কি বলো, কে বলবে? হ্যাঁ, রৌদ্রের তাপ। রৌদ্র, রৌদ্রের তাপ আতপাত। ত্রায়তে, ত্রায়তে মানে রক্ষা করা হচ্ছে ধূপ থেকে বা ধোঁয়া, রোদ থেকে রক্ষা করছে কে? ছত্রম মানে ছাতা। ধোঁয়া থেকে, রোদ থেকে ছাতা আমাদেরকে রক্ষা করছে। এটা কোন কারক কোন বিভক্তি কি আছে বলো? বলো, নিধি আছে, বলো কি আসবে বলো? কোন সূত্র কোন বিভক্তি? এটা কি নিবর্তনীয় হবে? না, ঠিক করে বলো। না না, এটা হবে না। সব ভুলে গেছে, সব ভুলে গেছে। নিধি আছে, বলো কি আসবে? পারবো না স্যার। পারবে না? বনশ্রী দিলে হবে না নাকি? স্যার একটু বুঝিয়ে দিলেই ভালো, কিভাবে বুঝবো কোন সূত্রটা আসবে। না না, অবশ্যই কোন সূত্র আসবে সেটা বোঝাবো। দেখো আতপাত ত্রায়তে ছত্রম, একটা সূত্র আমরা পড়েছি না, ভিত্তার্থানাং ভয়েতু, পড়েছে তো? ভিত্তার্থানাং ভয়েতু সংজ্ঞাটা পড়ো। ভয়ার্থক বা ত্রাণার্থক ধাতুর প্রয়োগে ভয়ের যে হেতু এবং যার থেকে ত্রাণ বোঝাবে তাতে অপাদান কারক এবং পঞ্চমী বিভক্তি হয়। তাহলে ভয়ার্থক বলতে কি আসবে? উদাহরণ, ব্যাঘ্রাত বিবেতি নর, ব্যাঘ্র হইতে বিভেদ, ভয় পাচ্ছেন মানুষ, তাই তো? সর্পাত মৃত বালক, সর্প হইতে পাচ্ছে, এটা তো ভয়ার্থক। ত্রাণার্থকটা কি? যে আতপাত ত্রায়তে, ত্রাণ ধাতু আছে না এখানে, ত্রায়তে আতপাত, রৌদ্রের থেকে রক্ষা করছে কে? ছাতা। দুটো অর্থ, একটা হচ্ছে ভয়ার্থক, একটা হচ্ছে ত্রাণার্থক। ক্লিয়ার? তাহলে কি সূত্র আসবে? ভিত্তার্থানাং ভয়েতু। দেখো সবসময় আমরা ভিত্তার্থানাং ভয়েতু, তো আমাদের ভয়ের হেতুটাই আমাদের প্রথমে দেয় ভিত্তার্থানাং, তাহলে সেইখানে তাহলে পুরো সূত্র হলো ভিত এবং ত্রাণ, দুটো অর্থ আছে। একটা হচ্ছে ভয়ের হেতু বা ত্রাণ, যে রক্ষা করবে সেও কিন্তু আমাদের আসবে এখানে। হ্যাঁ, ভিত্তার্থানাং ভয়েতু ইতি সূত্রানুসারে। যেমন ধরো একটা দিচ্ছি এখানে, আর একটা বাক্য এখানে বলি,
ত্রায়স্য মাং বিপদ, কি আসবে বলো তারা? এটাও ভিত্তার্থনাং ভয়েতু। ত্রায়স্য, ত্রা মানে কি? ত্রাণ বা রক্ষা করো আমাকে। ত্রাণ, কার? আমাকে বিপদ থেকে, বিপদ থেকে আমাকে রক্ষা করো, বিপদ থেকে আমাকে মুক্তি দাও, তাই তো? রক্ষা করো। হ্যাঁ। সেই জায়গাতে কি আসবে? ভিত্তার্থনাং ভয়েতু। তাহলে 1 নম্বর যে সূত্র আমরা কি পড়লাম দেখো, প্রথমে যে অপাদান বা পঞ্চমী যেটা আছে আমরা, হ্যাঁ, অপাদান কারক বা পঞ্চমী বিভক্তি, ধ্রুবম পায়ে পাদানম 1 নম্বর সূত্র, স বিদেশাত আগত স্বর্গাৎ পতিত নর বিখ্যাত পত্রাণি পতন্তি। পরে আসছে কি? আতপাত ত্রায়তে ছত্রম ভিত্তার্থনাং ভয় হেতু। ক্লিয়ার? দেখো দুটো সূত্র আমরা এখানে দেখলাম, আর দুটো বাক্য দিচ্ছি, দাঁড়াও। নিধি বলো কি আসবে কোশ্চেনটা? অধ্যয়নাথ পরাজয়তে, অধ্যয়নাথ পরাজয়তে, কোন সূত্র? সূত্র বলতে পারবো না, পঞ্চমী বিভক্তি আসবে সেটা বলতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে পরাজেরও সরো একটা সূত্র আছে। হ্যাঁ, একটা সূত্র দেখো, পরাজয়তে আছে না, পাপাত পরাজয়তে, অধ্যয়নাথ পরাজয়তে, পরাপূর্বক জি ধাতুর প্রয়োগ যদি থাকে এবং সেটা যদি অসহ্য বিষয় হয়, তখন অপাদান কারক হবে, সূত্র হবে কি? পরাজেরো সোর। ঠিক আছে? পরাজেরো সোর। কি বললাম? পরাপূর্বক, যে পরাপূর্বক, জয়তে মানে জি ধাতু, পরাপূর্বক জি ধাতু আসবে, তার সঙ্গে কি আসবে? অসহ্য বিষয়ে অপাদান কারক হবে। অসহ্য বিষয় এখানে কোনটা? অধ্যয়নাথ। অধ্যয়নাথ, অধ্যয়ন করা, পড়াটা তার কাছে অসহ্য লাগছে। পড়াটা কি লাগছে? পড়াটা তার অসহ্য লাগছে। তাহলে এইখান থেকে কি আসছে দেখো, অধ্যয়নাথ পরাজয়তে। আবার দেখবে যে পাপাত পরাজয়তে, পাপটা তার কাছে কি আসছে? পাপটা অসহ্য বিষয়। অসহ্য। তারপরে দেখো, অন্যেভ্য কাকং বারয়, মনস্থিতি বলে কি আসবে বলো তো? অন্যেভ্য কাকং বারয়, বলো কি আসবে? ওটাতে বারণার্থক ধাতুর যোগের সূত্রটা ভুলে যাচ্ছি। ওই তেলেসু তৈলম সেই রকম। না, তেলেসু তৈলম, তেলেসু তৈলম নয়, ওই জব থেকে যে বারণ, জব খেতে বারণ করা হয়েছিল সেই জবেভ্য গাং বারয়তি। হ্যাঁ, জবেভ্য গাং বারয়তি। বারয়তি, এখানে জব থেকে কি করছে? গাং মানে গরুটিকে দূরে রাখা হচ্ছে, বারণ করা হচ্ছে। ঠিক সেরকম অন্যেভ্য কাকুং বারয় মানে কি? অন্যেভ্য, অন্ন বা ভাত থেকে কাকটিকে দূরে রাখা হচ্ছে, কাকের থেকে ভাতটিকে দূরে রাখা হচ্ছে, হচ্ছে না? তাহলে সূত্র কি আসবে? বারণার্থা নামে সূত্র হবে বারণার্থা নাম ইপ্সিত। ক্লিয়ার? তোমাদের সব ভুলে গেছে, কারক গুলো সব ভুলে গেছে, প্র্যাকটিস নাই। কে কি বলছে? আচ্ছা আচ্ছা, একটু মিউট করে রাখো, যাকে জিজ্ঞাসা করবো উত্তর দেবে। হ্যাঁ, তারপরে কোশ্চেন দেখো,
বলতো গুরু বেদং পঠতি, গুরুর তলায় দেখ, বলো কে আসবে, বলো গুরু বেদং পঠতি, বলো কি বলবে? হ্যাঁ স্যার, এটা কর্তৃকারক। ঠিক করে, ঠিক করে। কে বলবে বলো, আর কে বলবে বলো? গুরু বেদম পঠতি, কে বলবে? কর্তৃকারকে আসবে না। এটা কি আখ্যাত উপযোগী হবে? হ্যাঁ, গুরু গুরু বলছে, দেখো গুরু বেদম পঠয়তি, মানে গুরু মানে কি, সে তো নিয়ম করে পড়াশোনা করে নাকি? নিয়ম যেমন ধরো পূর্বক যদি বলা হয়, শিক্ষাদানটাকে। হ্যাঁ, নিয়ম পূর্বক বিদ্যা গ্রহণ বা শিক্ষা যদি হয়, নিয়ম পূর্বক বিদ্যা গ্রহণ বোঝালে কি হবে? আখ্যাত উপযোগী হয়। উপযোগ থাকে তাহলে তাহলেও হবে। হ্যাঁ, উপাধ্যায়াত শাস্ত্রম অধীতে, উপযোগ হলে হবে উপাধ্যায়াত। উপাধ্যায়াত শাস্ত্রম অধীতে, শাস্ত্রম অধীতে। আর এখানে গুরু, এটা কোন বিভক্তি বলে? গুরু, গুরু বেদং পঠতি, কোথায় আছে? এটা তো হচ্ছে সপ্তমী, সপ্তমী বিভক্তি। পঞ্চমীর কথা পাবে, দেখো যখনই মনে করবে, দেখো উপযোগ থাকতেও পারে আবার নাও পারে, যদি থাকে তাহলে তো খুব ভালো জিনিস। নিয়ম পূর্বক বিদ্যা গ্রহণ, নিয়ম পূর্বক যদি বিদ্যা গ্রহণ বোঝায় তখন কি হবে? তখন নিয়ম পূর্বক বিদ্যা গ্রহণ বোঝালে আখ্যাত উপযোগে ইতি সূত্রানুসারে পঞ্চমী চলে আসবে। নিধি বলবে এটা দুগ্ধাত, দুগ্ধাত ঘৃতম উৎপাদ্যতে, বলো দুগ্ধাত, দুগ্ধ হইতে ঘি উৎপন্ন হয়, দুগ্ধাত ঘৃতম উৎপাদ্যতে। বলো বলো বলো। স্যার সূত্রটা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, সূত্রটাই বলছি, না এগুলো সবই স্যার পঞ্চমী হবে সেটা হচ্ছে দুগ্ধাত ঘৃতম উৎপাদ্যতে ধর্মাৎ সুখং ভবতি, আছে না? এটা জনিকর্তু প্রকৃতি। জনিকর্তু প্রকৃতি, দেখো জনিকর্তু প্রকৃতি সূত্র আছে পঞ্চমীতে। উৎপত্তির কারণবাচক পদে অপাদান হয়, উৎপত্তির কারণবাচক যদি হয়, ঘি কোথা থেকে হয়? দুগ্ধ থেকে হয়, মানে যেখান থেকে কোনো কিছু উৎপন্ন হবে। ধর্ম থেকে সুখ আসে, বীজাত আছে না, বীজাত, বীজ থেকে কি হবে? বীজাত অঙ্কুর জায়তে, বীজ থেকে অঙ্কুর হবে, বীজাত অঙ্কুর জায়তে, অঙ্কুর জায়তে। তাহলে বীজ থেকে অঙ্কুর, দুগ্ধ থেকে ঘি, ধর্ম থেকে সুখ, এগুলো সব কি? সব হচ্ছে জনিকর্তু প্রকৃতি, যেখান থেকে। বলছি স্যার এই সূত্রগুলো মানে আপনি পড়িয়েছেন, মানে কি বলে, স্যার মানে পেয়ে যাব তো কারক, কারকে পেয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, সব পেয়ে যাবে। ঠিক আছে। তারপরে দেখো আচ্ছা, হিমালয়াত গঙ্গা প্রভবতী, হিমালয়াত গঙ্গা প্রভবতী, কি আসবে?
জনু কর্তৃক না, জনি কর্তৃক কি করে হয়? জনি কর্তৃক না, বলতে কি ভুব। বলেছি? এটা ভুবপ্রবহ হবে, এটা হবে ভুব ভুবপ্রবহ। প্রবহ। সেখানে জনি কর্তৃক মানে যেখান থেকে উৎপত্তি হচ্ছে, তাই তো, উৎপত্তির কারণ। আর এখানে কি বলছে? ভূ ধাতুর প্রয়োগ থাকতে হবে। এখানে কি হবে? ভূ ধাতু প্রয়োগে আবির্ভাব ভূমিতে, অর্থাৎ প্রথম প্রকাশ স্থান যেটা, হ্যাঁ, এই হিমালয় থেকে কি আসছে? গঙ্গা আসছে। গঙ্গার প্রথম প্রকাশ স্থান হচ্ছে হিমালয়। বলছে প্রভবতী ভূ ধাতুর প্রয়োগে আবির্ভাব ভূমিতে, অর্থাৎ প্রথম প্রকাশ স্থানে অপাদান কারক হয়। ক্লিয়ার? এই দুটো কনফিউশনে ফেলে দেয় অনেক সময় আমাদেরকে, হ্যাঁ, যে ভুব প্রহব না জনি কর্তু। জনি কর্তু মানে যেখান থেকে জন্ম নেয়, বীজ থেকে অঙ্কুর হয়, ভালো করে বুঝবে। আর এটা হচ্ছে প্রথম প্রকাশ স্থান, জন্ম নেওয়া আর প্রথম উৎপত্তি স্থল বা প্রকাশ স্থান। ক্লিয়ার? আচ্ছা, এটা বলো তো, নগরাত বহির্গচ্ছতি। বহির্গচ্ছতি, নগরাত বহির্গচ্ছতি কি আসবে? নগর থেকে বহির্গচ্ছতি করছে, বাইরে। বলো, কে বলে? বলো। কি শব্দ যোগে হবে? না, বহির আরাত প্রভৃতি শব্দ আছে না, হ্যাঁ হ্যাঁ, বহি আরাত, হ্যাঁ হ্যাঁ, ওইটাই হবে। বহি আরাত বহি আরাত প্রভৃতি যোগ। দিয়ে। বহি আরাত। আর আরাত বলতে কি? গৃহাত আরাত গচ্ছ, বাল্যাত প্রভৃতি স আছে না? তাহলে বহি আরাত প্রভৃতি শব্দের যোগে, একটা শব্দ যোগে আসবে ঠিকই, কিন্তু বহির্গচ্ছতি এখানে বলেছে। আর প্রাসাদাত পেক্ষতে রাজা, প্রাসাদাত পেক্ষতে রাজা, ল্যাব লোপে কর্মণ্যধিকরণে, ল্যাব লোপে কর্মণ্যধিকরণে চ। দেখো, এই যে 6 থেকে 7টা সূত্র বললাম, অপাদান কারক থেকে যদি কোশ্চেন আসে এর মধ্যেই পড়বে, এর বাইরে কিছু হবে না। যদি অপাদান কারক থেকে তোমাদের কোনো কোশ্চেন দেয়, এর মধ্যেই সবকিছু চলে আসবে, অপাদান কারক অন্তত, এর বাইরে যাবে না কিছু। ঠিক আছে, তাহলে একটু জাস্ট আমরা আলোচনা করলাম, এবার আমাদের কয়েকটা কোশ্চেন আমরা দেখে নেবো। দেখো, গোটা পঁচিশে কোশ্চেন একটু সাহিত্যগুলো দেখে নি। দেখো, আচ্ছা, শিলা আছে, বলো নাসদীয় সূক্তম কি ধরনের সূক্ত? নাসদীয় সূক্তটা কোন ধরনের সূক্ত বলো? দার্শনিক সূক্ত। কতগুলো সূক্ত পাওয়া যায় বলো তো ঋগ্বেদে? কত ধরনের সূক্ত পাওয়া যায়? দার্শনিক সূক্ত, সংবাদ সূক্ত, ধর্মনিরপেক্ষ সূক্ত, আর এইগুলোই। বিবাহ সূক্তটা কোন সূক্ত? বিবাহ সূক্তটা অনেক জায়গায় 3টে সূক্ত উল্লেখ করে, অনেক জায়গায় 4টা করে, তার মধ্যে বিবাহ হচ্ছে লৌকিক সূক্ত হিসেবে, লৌকিক সূক্ত। হ্যাঁ, এখানে নাসদীয় সূক্ত যেটা বলে সেটা কি সূক্ত আসবে? দার্শনিক সূক্ত। দার্শনিক সূক্ত আর কি কি হতে পারে বলতো? পুরুষ সূক্ত, পুরুষ সূক্ত, আর হিরণ্যগর্ভ সূক্ত চলে আসে এগুলো। হ্যাঁ, হিরণ্যগর্ভ, এগুলো চলে আসবে। আচ্ছা, বনশ্রী দিয়ে আছে, পরের কোশ্চেনটা দেখো, ঋগ্বেদের 4র্থ মন্ডলের ঋষি। দেখো, আগের দিন মন্ডলগুলো পড়িয়েছিলাম পরপর। বিশ্বামিত্র। বিশ্বামিত্র, তাই তো? ঠিক করে বলো, বিশ্বামিত্র ঠিক করে বলো। বামদেব, ও বশিষ্ঠ, বামদেব। বামদেব। প্রথমে কি ছিল? প্রথমে কে ছিল আগে বলো, প্রথম থেকে বলো, তাহলে পেয়ে যাবে। অত্রি, ভরদ্বাজ, না, প্রথম মেধাতিথি। সরি সরি, সে তো পিতাকা। প্রথম থেকে একবারে। মধুর ছন্দা। মধুর ছন্দা, তারপরে
তারপরে মেধা, তুমি যেটা বলছো মধুচন্দ্র গীতিসমুদ। দেখো বলি, বামদেবের পড়েছিল তারপরে ভরদ্বাজ, তারপরে বশিষ্ঠ, তারপরে কর্ণ। তার আগের তিনটে ছিল, আগের তিনটে কি হবে? প্রথমে মেধাতিথি, 2 নম্বরে বিশ্বমত, তারপরে বিশ্বামিত্র, তারপরে বিশ্বামিত্র, চতুর্থে হবে বামদেব, পঞ্চমে অত্রি, তারপরে ভরদ্বাজ, তারপরে বশিষ্ঠ, তারপরে কর্ণ। ঠিক আছে? এইভাবে ঋষি দেখো প্রায় প্রত্যেক সেটাই আমরা একটা করে ঋষির নাম পাচ্ছি কিন্তু। হ্যাঁ, 10টা মন্ডলে 10 জন যে ঋষি ছিল, সেই 10টি মন্ডলে 10টা ঋষির নাম কিন্তু তোমরা একটু ভালো করে দেখে রাখবে, এখান থেকে কিন্তু প্রায় কোশ্চেন হচ্ছে। আচ্ছা, নিধি এসছে, দেখো নিধি বলো এবারে, বৃহদারণ্যক উপনিষদ কোন বেদের অন্তর্গত? বৃহদারণ্যক উপনিষদ কোন বেদের অন্তর্গত বলো? স্যার কৃষ্ণ যজুর্বেদের। ঠিক করে। শুক্ল যজুর্বেদ। শুক্ল যজুর্বেদ। শুক্ল যজুর্বেদে দুটো উপনিষদ পাওয়া যায়, একটা হচ্ছে বৃহদারণ্যক আর একটা হচ্ছে ঈশোপনিষদ। ঈশোপনিষদ আর বৃহদারণ্যক উপনিষদ শুক্ল যজুর্বেদের দুটি উপনিষদ। কৃষ্ণ যজুর্বেদের উপনিষদ গুলো কি কি আছে বলতো? কঠ, তৈতরীয়, শ্বেতাশ্বতর উপনিষদ। কঠোপনিষদ, কঠোপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, মৈত্রায়নী উপনিষদ আর তৈতরীয় উপনিষদ। কঠোপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, তৈতরীয় উপনিষদ, মৈত্রায়নী উপনিষদ। আর শুক্ল যজুর্বেদের কি বললাম? বৃহদারণ্যক উপনিষদ, আর তার সঙ্গে আসছে আমাদের কি? ঈশোপনিষদ। সামবেদের উপনিষদ কি আসবে? কেনোপনিষদ। কি বললাম? সামবেদের কেনোপনিষদ আর ছান্দোগ্য উপনিষদ। ছান্দোগ্য আর কেনোপনিষদ। সামবেদের হচ্ছে কেনোপনিষদ এবং ছান্দোগ্য উপনিষদ। আর ঐতরেয় দেখো, ঐতরেয় এবং কৌশিত কি? ঋগ্বেদের উপনিষদ। তাহলে প্রত্যেকটি বেদের উপনিষদ। বাসকল উপনিষদ অনেক হবে। স্যার এখানে একটা কোশ্চেন ছিল। বলো স্যার, রথরূপকম পুত্র বিদ্যতে, এই যে কোশ্চেনটা, এখানে অপশন গুলো ছিল কঠোপনিষদ আর কঠে আছে স্যার, কিন্তু অ্যানসার তো আপনার কঠে দেওয়া আছে, সেই জন্য বলছি যে কঠটাকে কঠোপনিষদ বলছে, কঠটাকে কঠেই বলছে। হ্যাঁ, কিন্তু কঠোপনিষদ তো অপশনে আছে না, আমি বলছি দুটোই আছে। হ্যাঁ, এই জন্য বলছি তো, কঠেও আছে আর কঠোপনিষদও আছে। একসঙ্গে দুটো অপশন আমাদের দিয়েছে, ওটা কঠোপনিষদই হবে। হ্যাঁ, আর কঠে তাহলে কঠেও করতে পারো, কঠোপনিষদই উত্তর হবে। তাহলে অপশন হয়তো ইয়ে করেছে। রথরূপক ওই কল্পনাটা দেখবে যখন তোমাদের উপনিষদ পড়েছিলাম, ওইখানে পাবে। শরীরটা কি আত্মা, রথি, এরকম ভাবে ভাগ করেছে ওখানে। আচ্ছা, সোমনাথ আছে, সোমনাথ দা বলো তো, শ্রীমদ ভগবত গীতার অন্তিম অধ্যায়ের নাম? শ্রীমদ ভগবত গীতায় দেখো আমাদের প্রত্যেকটি অধ্যায় বলেছি, রামায়ণের কাণ্ড বলেছি, হ্যাঁ, মহাভারতের স্বর্গ বলা হয়েছে। গীতার যে অন্তিম অধ্যায়, অন্তিম অধ্যায়ের নাম কি? 18টি অধ্যায় আছে গীতার, পুরো ক্রমানুসারে মনে রাখতে বলেছি। কোশ্চেন আছে আমাদের, দ্বিতীয় অধ্যায়ের নাম কি, তৃতীয় অধ্যায়ের নাম কি, পঞ্চম অধ্যায়ের নাম কি, এরকম কোশ্চেন হয়। তাহলে শ্রীমদ ভগবত গীতার অন্তিম অধ্যায়ের নাম বলেছে। 1 নম্বর কি ছিল? অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজবিদ্যা রাজগুহ যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ আছে না, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, আর সবার শেষে কি আছে? মোক্ষ যোগ। সবার শেষে আছে মোক্ষ। তাহলে অন্তিম অধ্যায়ের নাম হচ্ছে কি? অন্তিম অধ্যায় হচ্ছে মোক্ষ যোগ। টোটাল যে যোগগুলো আছে মিনিমাম প্রথম 10টা মনে রাখার চেষ্টা করবে ক্রমানুসারে। তারপরে দেখো পরে কোশ্চেন দেখবো আমরা, মহাভারত আশ্রিত একটি নাটক, এটা প্রত্যেকেরই পরিচিত, বলো মহাভারত আশ্রিত নাটক বলেছে। কিরাতার্জুনীয়টা কি? এটা মহাকাব্য।
মহাকাব্য এটা। ভারত মঞ্জুরিটা কি বলতো? হেমেন্দ্রের ভারত মঞ্জুরি। হ্যাঁ, এটা টিকা। স্যার টিকা, টিকা গ্রন্থ ছিল, গীতিকাব্য ছিল, না কি ছিল বলো? ঋতু সংহার তো একটা গীতিকাব্য। হ্যাঁ, বেনি সংহার হচ্ছে নাটক। বেনি সংহার কি? মহাভারতের কাহিনী অবলম্বনে ভট্টনারায়ণ বিরচিত 6 অঙ্কের একটি নাটক। ভারত মঞ্জুরি এবং কিরাতার্জুনীয়ম হচ্ছে মহাভারতমূলক। হ্যাঁ, ভারত মঞ্জুরি আর কিরাতার্জুনীয়ম দুটোই মহাভারত, এই মহাকাব্য আর কি যেটাকে বলা হয়। মহাভারতমূলক হলেও এগুলি মহাকাব্য, এই দুটোই মহাকাব্য, ভারত মঞ্জুরি আর কিরাতার্জুনীয়ম। মহাভারতকে অবলম্বন করে আছে, কিন্তু কি আছে এখানে? মহাকাব্য। আর আমাদের কোশ্চেন কি চেয়েছে? নাটক চেয়েছে। দেখে নেবে, হ্যাঁ, কোনটা নাটক আর কোনটা মহাকাব্য, সে তথ্যগুলো একটু দেখে নেবে, নাহলে কিন্তু কোশ্চেন ভুল হয়ে যাবে। পরে দেখো, গুপ্ত বংশের তথ্য পাওয়া যায় কোন পুরাণে? কোশ্চেন পড়ানো ছিল, পুরাণের নোটেও দেওয়া আছে, বলো। এটা ব্রহ্মপুরাণে। ব্রহ্মপুরাণ হবে। ঠিক করে, ঠিক করে। বায়ু পুরাণে। হ্যাঁ, বায়ু বা শৈব পুরাণ যেটা পাওয়া যাবে না, এখানে নন্দ বংশ, শিশুনাগ এবং গুপ্ত বংশের কাহিনী পাওয়া যায় বায়ু পুরাণে। মালতী মাধব একটি নাটক, একটি প্রকরণ, একটি নাটিকা, একটি প্রহসন। মালতী মাধব কোন কি? নাটক, প্রহসন, কি আসবে এটা একটা? বলতো। মালতী মাধব কি? কার রচনা? কার রচনা? মালতী মাধব কার রচনা বলো? ভবভূতি। ভবভূতির 3টি রচনা কি কি? উত্তরামচরিত, মহাবীরচরিত আর মালতী মাধব। আর হচ্ছে মালতী মাধব। মালতী মাধব হচ্ছে একটি প্রকরণ জাতীয় রচনা। হ্যাঁ, মালতী মাধব কি বললাম? একটি প্রকরণ, প্রকরণ জাতীয় একটি দৃশ্যকাব্যের মধ্যে পড়ে। প্রকরণের কতগুলি অঙ্ক থাকে? প্রকরণ যেগুলো হয় তারা 10টি, তাই তো? দেখো পরে আসছে, মমাপি চ খপয়তু নীল লোহিত। উক্তিটি অভিজ্ঞান শকুন্তলমের কোন অঙ্কে পাওয়া যায়? ভালো করে দেখো, মমাপি চ খপয়তু নীল লোহিত কোন অঙ্কে পাওয়া যাবে? বলো। কোন অঙ্কে পাবো? কে বলবে? স্যার প্রথম অঙ্কে। ভরতবাক্য। হ্যাঁ, ঠিক করে বলো। ভরতবাক্য পড়েছিল? ভরতবাক্য কোন অঙ্কে পাওয়া যায়? ভরতবাক্য তো নাটকের শেষে। অভিজ্ঞান শকুন্তল নাটকের ভরতবাক্যটা কি ছিল বলো? প্রকৃতি প্রবর্ততাং প্রকৃতি হিতায়া পার্থিব, আছে না? এর শেষ যে লাইনটা, মমাপি চ খপয়তু নীল লোহিত, এটা হচ্ছে ভরতবাক্য যে ছিল তার শেষ অংশটুকু। এটা কোন অঙ্কে তাহলে আসবে? ভরতবাক্য সবার শেষে, তাহলে সপ্তম অঙ্ক। ভরতবাক্যের শেষ অংশ।
নম্বর দেখো সরিষ্যতি তাং নস বোধিত হপিসান। এখানে তাম, তাম বলে তাম, তাম বলতে কার কথা বলা হয়েছে? সরিষ্যতি তাম নস বোধিত হপিসান, কার কথা বলেছে? মনে করিয়ে দিলেও তোমাকে সে স্মরণ করতে পারবে না। হ্যাঁ, সরিষ্যতি তাম নস বোধিত হপিসান, মনে করে দিলেও তোমাকে স্মরণ করতে পারবে না। এটা দুষ্মন্ত। তাম বলতে কাকে বোঝায়? তাম, তাম বলতে তাম মানে কি? দুষ্মন্তকে বোঝাচ্ছে। তোমাকে না, নয়, তাম মানে তোমাকে, তোমাকে মানে শকুন্তলা, তোমাকে মানে এটা শকুন্তলা। ঠিক আছে? এখানে বলি না সরিষ্যতি তাং, মনে করিয়ে দিলেও তোমাকে স্মরণ করতে পারবে না। তাম বলতে তোমাকে, এখানে শকুন্তলা দুষ্যন্তের মধ্যে যে ছিল, শকুন্তলাকে দুষ্যন্ত স্মরণ করতে পারবে না, তাই জন্য বলে যায় শকুন্তলা। ভালো ভালো কোশ্চেন দেওয়া আছে দেখবে। 10 নম্বর দেখো বিস্মিত বিস্মিত অস্যে নাং কথম, উক্তিটির বক্তা ক? বিস্মিত অস্যে নাং কথম, হংসপদিকা। হ্যাঁ, এটা ছিল কোথায়? হংসপদিকা। এখানে কি বলতো, হংসপদিকা যে গীত ছিল না, পঞ্চম অঙ্কে পাওয়া যায়। হংসপদিকা গানের মাধ্যমে দুষ্যন্তকে কি করছে? তিরস্কার করছে প্রচ্ছন্ন ভাবে, সেই জায়গাটা। হংসপদিকা কে ছিল? কে? দুষ্যন্তের স্ত্রী, প্রথম পত্নী। প্রথম। তারপরে দেখো পুরুষ পরীক্ষা গ্রন্থের রচয়িতা ক? পুরুষ পরীক্ষা গ্রন্থস্য রচয়িতা ক? শিবদাস। শিবদাস। ঠিক করে, ঠিক করে। গল্প গ্রন্থগুলো তোমরা ভালো করে পড়নি মনে হচ্ছে। এখানে কোনটাই নয়। এখানে মানে স্যার, হ্যাঁ হ্যাঁ বিদ্যাপতি হবে, এখানে কোনটাই হবে, এটা কোনটাই নয়। হ্যাঁ, গুণাঢ্যের বৃহৎ কথা শিবদাসের কি আগের দিন পড়েছিলাম, কি ছিল? আর সোমদেবের কি আগের দিন পড়েছিলাম, বলো? সোমদেবের কথা চরিত সাগর। আর শিবদাসের আগের দিন পড়েছিল, বলো? শিবদাস বিরচিত শালীবাহন চরিত ছিল না? শালীবাহন চরিত শিবদাস রচিত। দেখো পরে কোশ্চেন, জানকী হরণম কাব্যটির প্রণেতা। জানকী হরণম কাব্যটির কুমার দাস। কুমার দাসের জানকী হরণ, তাই তো? এটা কি জাতীয় রচনা? রচনা মহাকাব্য, নাটক, গদ্যকাব্য, কি এটা? মহাকাব্য। কুমার দাস বিরচিত একটি মহাকাব্য। এখানে 25টি স্বর্গ আছে। রামায়ণ মূলক না মহাভারত মূলক? কাকে অবলম্বন? রামায়ণ মূলক। রামায়ণ মূলক। রামায়ণ মূলক নাটক এটা একটা। পরে দেখো শুক সপ্ততি কথা লিখেছেন। শুক সপ্ততি কথা কে লিখেছে? চিন্তামণি ভট্ট। চিন্তামণি ভট্টের শুক সপ্ততি কথা। এখানে এটা কি? এটা একটা গল্প, তাই তো? কতগুলো গল্প আছে? এখানে 70টি গল্প আছে। 70টি গল্প। 70টি গল্প পাওয়া যায়। 14 নম্বর কোশ্চেন দেখো, সর্বজ্ঞ নারায়ণ প্রণীত মনুসংহিতার টিকা গ্রন্থ। ভালো কোশ্চেন। কি আসবে? মন্মথ মুক্তাবলী। মন্মথ মুক্তাবলী। বিবৃতি মন্মথ মুক্তাবলী হচ্ছে কুল্লুক ভট্টের। মন্মথ মুক্তাবলী কুল্লুক ভট্ট, ঠিক আছে?
মন্নর্থ বিবৃতি সর্বজ্ঞ নারায়ণ, মনুভাষ্য কে ছিল? মেধাতিথি। মন্নর্থ পত্রিকা হচ্ছে রাঘবানন্দ। ক্লিয়ার? মন্নর্থ মুক্তাবলী কুল্লুক ভট্ট, মন্নর্থ বিবৃতি সর্বজ্ঞ নারায়ণ, মনুভাষ্যের মেধাতিথি, মন্নর্থ চন্দ্রিকা হচ্ছে রাঘবানন্দ। অর্থশাস্ত্রের বিষয়বস্তুকে কয়টি অধিকরণে ভাগ করেছে? অর্থশাস্ত্রের বিষয়বস্তুকে বলতো? অর্থশাস্ত্রের বিষয়বস্তু কয়টি? 15টি, তাই তো? 5টি, 8টি, 12টি না 15টি? কি আসবে? 15টি। এটা আবার দেখবে 15টি অধিকরণের মধ্যে দুটো ভাগ, আবার একটা তন্ত্র আর একটা আবাব, তাই তো? প্রথম যে তন্ত্রের মধ্যে 5টি পড়বে, 5টি অধিকরণ, আর আবাব হচ্ছে 9টা, আবাবের মধ্যে পড়বে 9টা, তাহলে 5 9 14টা হলো। আর একটা তন্ত্র যুক্তি নামে একটি অধিকরণ আছে, যেটাকে আমরা বলে থাকি কৌটিল্য কূটনীতি। কূটনীতি যেটা বলা হয়, চাণক্য নীতি বলা হয় না, চাণক্য নীতি বা কূটনীতি, সেটা হচ্ছে তন্ত্র যুক্তি নামে যেটা আছে শেষের 15 নম্বর অধিকরণ। পরে দেখব মহাবীর চরিতম কয় অঙ্কের নাটক? এটা তো নাটক ছিল, উত্তরাঞ্চলিত আর মহাবীর চরিত নাটক ছিল। কতগুলি অঙ্ক আছে? 7 অঙ্ক। মাইক একটু বন্ধ করে রাখো তো। এটা হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট নাটক। আর 10 অঙ্কযুক্ত কিছু কাব্যর মনে আছে? কোনো কিছু প্রকরণ জাতীয় কিছু 10 অঙ্কযুক্ত কার? মিচ্ছকটিকের রচয়িতাকে? শূদ্রক। স্যার শূদ্রক। বিশাখ দত্তের রচনা নিম্নের কোনটি? মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস, তাই তো? মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখ দত্ত। কুমার সম্ভব কার রচনা? কালিদাস। রত্নাবলী? রত্নাবলী রত্নাবলী কি নাটক? কি জাতীয় রচনা এটা? রূপক না উপরূপক? মাঝে মাঝে। আচ্ছা, রত্নাবলী রূপক না উপরূপক? রূপক না, উপরূপক, নাটিকা শ্রেণীর। হ্যাঁ, রূপক হচ্ছে 10 প্রকার, 10 রূপক বলি না আমরা, আর উপরূপক হচ্ছে 18 প্রকার। এটা রত্নাবলী হচ্ছে নাটিকা, এটা উপরূপকের একটা ভাগ। আর অনর্ঘ রাঘব রচয়িতাকে? মুরারি। হ্যাঁ, মুরারি। বাসব দত্তা চরিত্রটি দেখা যায় কোথায়? নাগানন্দে, প্রিয়দর্শিকায়, মিচ্ছকটিকে, না কোনোটি নয়? বাসব দত্তা কোথায় পাওয়া যায়? স্বপ্ন বাসবত্বে পাওয়া যায়, কিন্তু এখানে তো অপশন নেই, তাহলে কোথায় হবে এখানে বলো? কোনোটি নয় হবে। ঠিক করে ভাবো, ঠিক করে। প্রিয়দর্শিকায় পাওয়া যায়। প্রিয়দর্শিকা নাটিকার উদয়নের পত্নী রূপে বাসবদত্তা চরিত্রটি পাওয়া যায়। দেখো, প্রিয়দর্শিকা, রত্নাবলী আর আমাদের স্বপ্ন বাসবদত্তা একই টাইপের রচনা। প্রিয়দর্শিকা নাটিকায় উদয়নে পত্নী রূপে বাসবদত্তাকে পাওয়া যায়। ঠিক আছে? তারপরে দেখো, ব্যাকরণে অধিতি বলেছে, অধিতি, ব্যাকরণে অধিতি। নিম্ন রেখাঙ্কিত পদে কোন কারক এবং কোন বিভক্তি হয়েছে? ব্যাকরণে অধিতি। করণ কারকে তৃতীয়া বিভক্তি। করণ কারক। ব্যাকরণে বলেছে, অধিতি বলেছে, ভালো করে একটু ভাবো। কর্ম। কর্মকারক হবে প্রথমত। এখানে বলে কোন কারকে সপ্তমী বিভক্তি হয়েছে? কর্মকারকের সপ্তমী। ব্যাকরণে চেয়েছে এটা সপ্তমী হবে ব্যাকরণে, কিন্তু এটা কি অধিতি বলেছে। ত্রেয় প্রত্যয়ান্ত শব্দের উত্তর ইনি প্রত্যয় যুক্ত করলে কি হয়? কর্মকারকে সপ্তমী বিভক্তি হয়। এটা ছিল একটা বার্তিক। তস্যেন বিষয়স্য কর্মণ্যুপসংখ্যানম, বার্তিক।
আর অদিতি শব্দ থাকায় ব্যাকরণ পদটি কর্মকারকের সপ্তমী হয়েছে। অদিতি। আস্তেন চতুরানন পদটি বিভক্তি নির্ণয়ের সঠিক সূত্রটি কি? আস্তেন তৃতীয়া, এটা প্রত্যেকেরই পরিচিত, তৃতীয়া আস্তেন। চতুরানন, আস্তেন চতুরানন, তাহলে কোন সূত্রতে হবে? জেনাঙ্গ বিকার। জেনাঙ্গ বিকার। চতুর আনন, আনন বলতে কি বোঝায়? মুখ। মুখ মুখ। দেখো জেনাঙ্গ বিকার যে সূত্র সেখানে কি উল্লেখ করা আছে? যে অঙ্গ বিকৃতি হলেও হবে, অঙ্গের হানি যেটাকে বলতে হবে, এবং অঙ্গের আধিক্য হলেও হয়। যেমন ত্রিলোচন, তিনটি লোচন, তিনটি চোখ। তাহলে জেনাঙ্গ বিকার সূত্র সেই জায়গাতেই পাবো আমরা যেখানে অঙ্গের যদি বিকৃতি ঘটে তাও হবে, অঙ্গের আধিক্য হলেও হবে। ঠিক আছে, আধিক্যই হোক আর বিকৃতি হোক, দু ক্ষেত্রেই কিন্তু এটা আসবে। আচ্ছা, কর্তৃকারণস্থ তৃতীয়া একটা উদাহরণ। হ্যাঁ, কর্তৃকারণস্থ তৃতীয়া। রামেন বানেন হতবালি। হতবালি কর্তৃকারণস্থ তৃতীয়া। অপবর্গে চ উদাহরণ কে বলবো? অপবর্গে চ, দেখো অপবর্গে চ আর কালাধ্বন অর্থ অত্যন্ত সংযোগী। মাসেন ব্যাকরণ অপটৎ। অপবর্গ মানে কি? তৃতীয়া। আর ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া। ব্যাপ্তি হলে দ্বিতীয়া হবে, আর এখানে অপবর্গে কি চেয়েছে? তৃতীয়া হবে। তাহলে অপবর্গে তৃতীয়া হলে কি হবে? মাসেন ব্যাকরণম অপঠৎ। আর যদি অপবর্গে দ্বিতীয় যদি না হতো, ব্যাপ্তি অর্থ, তাহলে কি হতো? মাসং। পরে দেখো ইত্যংভূত লক্ষণে জটাভি তাপস। জটাভি তাপস, তাই তো? আর অন্য কিছু বলো। জটাভি তাপসটা পরিচিত আমাদের। শিক্ষয়া পরিব্রাজক। শিক্ষয়া পরিব্রাজক বা কেশরেন সিংহ জ্ঞায়তে, কেশরের দ্বারা সিংহ চিহ্নিত হয়। আছে না? এইভাবে সূত্রগুলো আসবে এখানে। ক্লিয়ার? তাহলে 20টা কোশ্চেন আমরা আলোচনা করলাম। হ্যাঁ, পরের দিন বাকি যে 35টা কোশ্চেন থাকছে সেটা আলোচনা করব। আর তোমাদের এই গ্রামার টামার গুলো তোমরা সব ভুলতে বসেছো, ঠিক আছে? ওগুলোকে আবার রিভাইজ করো ভালো করে। কারকটাকে ভালো করে তৈরি করো, কারক। ঠিক আছে, কারক বিভক্তিটা আমি পড়া দিয়ে রাখলাম, ওখান থেকে কিছু কোশ্চেন করব আমি। আর তার সঙ্গে এই বাকি যে কোশ্চেন গুলো আছে গ্রামারের, সেটা আলোচনা করব পরের দিনে। আমি পিডিএফটা পাঠিয়ে রাখছি, উত্তরগুলো করে রাখো, এটাকে আলোচনা করব। আর কারক বিভক্তিটা ভালো করে পড়ো, সেখান থেকে কিছু কোশ্চেন দেবো টোটাল কারক। হ্যাঁ, আর যারা কারকের যদি কেউ না পড়ে থাকো, ভিডিওগুলো আছে দেখো, রেকর্ডিং ক্লাস পাবে, আর নোটগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে কারকগুলোকে উদ্ধার করো, প্রতিটা কারককে। না দুটো দেবো? সব কারকগুলো থাকবে না, দুটো দেবো বলো? নাহলে কর্ম আর করণ পড়ে রাখবে ভালো করে, দুটো একটা করে তৈরি করবে। দুটো পড়ো, ভালো করে পড়বে যেন মিস না হয়। স্যার আমাকে নোটস গুলো দিয়ে দেবেন স্যার, আমার কাছে কোনো নোটস নেই। তোমাকে আরেকবার শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ স্যার, কারকটা দিয়ে দেবেন স্যার। ঠিক আছে, না আপাতত তারা এখানেই থাক। হ্যাঁ।